হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। বলতে গেলে এখন গুড মর্নিং না, এখন মোটামুটি দুপুর একটার বেশি বেজে গেছে। তো এর আগের ট্রিপটা যারা দেখেছো তারা বুঝতে পারবে, এটা হচ্ছে ঝাড়খণ্ডের সেই দিনটাই, মানে ঝাড়খণ্ড থেকে যখন ফিরছিলাম, এটা হচ্ছে ফেরার রাস্তাটা। তো সেদিনকেই হঠাৎ করে প্ল্যান হলো ফেরাটা একটু অন্য রাস্তা দিয়ে যাওয়া যাক, যেমন কি তারাপীঠ প্ল্যান করেছিলাম, তারাপীঠ যাওয়ার। তো সেখান থেকে 65 কিলোমিটার ছিল তারাপীঠটা, আর সেদিন ছিল কৌশিকী অমাবস্যা। তো তাই ভাবলাম যে একবারে মায়ের দর্শন করেই যাওয়া যাক। তো চারিদিকটা দেখো এত সুন্দর, পুরো সিনারির মতন লাগছিল। খুবই সুন্দর রাস্তা, ঝাড়খণ্ড থেকে তারাপীঠের যে রাস্তাটা খুবই সুন্দর। এটা প্রায় ঝাড়খণ্ড থেকে বেরোচ্ছি ভাব, মানে আর কিছুক্ষণ এই যেই বর্ডারটা দেখছো এটাই ঝাড়খণ্ডের বর্ডার ছিল, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ছিল এটাই। এই ট্রাকটা ঝাড়খণ্ডে যাচ্ছে, এই ট্রাকগুলো সব ঝাড়খণ্ডে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে। তো খুবই ধুলো রাস্তাটা ছিল। তো চলো যাওয়া যাক। তার একটু পরেই, মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার পরেই এই সুন্দর রাস্তাটা পড়ে। এটা যারা যারা গেছো তারা অবশ্যই কমেন্টে জানিও যে এই রাস্তাটা দিয়ে কারা কারা গেছো। এমনকি খুবই খুবই সুন্দর। এটা মনে হয় আমার যতদূর ধারণা এগুলো শালবনের রাস্তা। তো এত সুন্দর পুরো ফাঁকা রাস্তা ছিল। তো ভাবলাম যে একবার জোরে চালাই, কিন্তু না, জোরে চালালে এই সৌন্দর্যটা উপভোগ করা যাবে না। তাই আস্তে আস্তে যেতে 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 ভিডিওটা করলাম। তো এত সুন্দর রাস্তা, চলো তোমরা কিছু সাউন্ড বা মিউজিক শোনো। চলো তাহলে সুন্দর মিউজিক শুনতে শুনতে পৌঁছে গেলাম প্রায় কাছাকাছি তারাপীঠের। এই জায়গার কর্নারিংটা এতটাই মানে সুন্দর ছিল আমার কাছে, বাট আমার কাছে সুন্দর ছিল, ওর কাছে সুন্দর ছিল না। পেছনে ও বসেছিল, ও খুবই ভয় পাচ্ছিল এই কর্নারিংয়ে। তো বলতে বলতে এই চলে আসলাম তারাপীঠ। আর একটুখানি 200 মিটার গেলেই ডান দিকে ঢুকলেই তারাপীঠের মন্দিরের রাস্তা। বাট আমরা ওইদিকে যাইনি, আমরা প্রথমে গেলাম এই তারাপীঠের আই লাভ তারাপীঠ যে লেখাটা, এখানটা কিছু ছবি তোলার ছিল, ছবি তুলে এই সামনে এবার এগোলাম। এখানটায় গাড়ি রাখার এতটাই সমস্যা ছিল, তো গাড়ি রাখতে খুবই সমস্যা এত ভিড়ের মধ্যে। তাও এক জায়গায় অনেক কষ্ট করে রাখলাম, রেখে এই চলে গেলাম ভেতরে।
ভেতরের এই যে লাইন দেখাচ্ছি, এইখান থেকে পুরো এতখানি সোজা মন্দিরের ভেতর লাইন চলে গেছে। এটা হচ্ছে জেনারেল লাইন, বাট আমরা জেনারেল লাইনে পুজো দিইনি। এ হচ্ছে আমাদের ভাই, ও ডিউটি পড়েছিল এখানে, তো ভগবানই চেয়েছে যে এই যখন পুলিশ এক পুলিশের ওই ভাইয়ের এক বন্ধুর কি বলে ওটা আইডি কার্ড নিয়ে আমরা ঢুকছি আর কি ভিআইপি লাইনে। ভিআইপি লাইনেও না, এই যে ভিআইপি লাইন এখান দিয়ে শুরু, আমরা ভিআইপি লাইনের পাশ দিয়ে ঢুকে গেছি। মানে কী আর বলবো, সবই মায়ের ইচ্ছা। আর এই ভাই না থাকলে সেদিনকে আর পুজো দেওয়া হতো না। এই প্রথম মনে হয় তারাপীঠ মন্দিরের ভেতরে ঢুকলাম, আগে কোনো দিনও ঢুকিনি। এর আগে একবারই গেছি, সেটা এই যেখানে সবাই দাঁড়িয়ে আছে এখান থেকে জাস্ট দেখে চলে গেছিলাম। বাট এবার তাও আবার কৌশিকী অমাবস্যার দিনে যে মায়ের মন্দিরের ভেতরে ঢুকতে পারবো, এটাই অনেক খুবই ভিড় ছিল। এখানে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের থেকে পাণ্ডাদের ভিড় এখানটায় বেশি। সাধারণ মানুষ খুবই কম ছিল, সবই পাণ্ডাদের ভিড়। তো অনেক কষ্টে মায়ের কাছে যাওয়া হচ্ছে। কী অবস্থা! এই অনেক কষ্টে মায়ের দর্শন। এখানে কাউকে দেখলাম না ফোন বের করতে, বাট ফোনটা অনেক ছিল আমার কাছে। অনেকে বলছিল আজকের দিনে নাকি ভেতরে ফোন অ্যালাউ করে না, কিন্তু আমার সাথে ওই ভাই ছিল, তো দেখলাম যে কিছু বললো না। যাই হোক, ভালো হলো। আমার সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম কৌশিকী অমাবস্যায় মায়ের দর্শন। পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে এবার আমরা বাইরে একটু জাস্ট জল খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে গেলাম ভাইকে টাটা বলে। বেরোতে বেরোতে রাস্তায় একটু যাওয়ার পরে এত সুন্দর লাগলো জায়গাটা, তো আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো যেতে যেতে রাত হয়ে গেল অনেকটাই। তো ওরও বাড়ি থেকে ফোন আসছিল, সারাদিন রাত বলে ফেলেছি, সারাদিন বাড়ির বাইরে ছিল। তো এখানেই শেষ করলাম ভিডিওটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।